السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 4 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের বিষয় হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া শাসন ও বিচার কার্য পরিচালনা করা। এর বিধান কি, এ নিয়ে আজকের আলোচনা। আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া যদি শাসন কার্য পরিচালনা করা হয় এবং বিচার কার্য করা হয়, তাহলে তার বিধান কি? তো আল্লাহর প্রতি যথোপযুক্ত ঈমান ও ইবাদতের দাবি হলো যে বান্দা তার নির্দেশের প্রতি আনুগত্য, বিনয় ও বশ্যতা স্বীকার করা এবং তার শরীয়তের প্রতি সন্তুষ্ট থাকা। যে কোনো কথাবার্তায়, কাজকর্মে এবং বিভিন্ন মৌলিক বিষয়ে কিংবা ঝগড়া ও বিবাদে, মামলা ও মোকদ্দমায়, খুন খারাপি সহ সর্বপ্রকার লেনদেনের মধ্যে ইখতিলাফ বা মতানৈক্য দেখা দিলে পবিত্র কোরআন ও সুন্নাতের বা হাদিসের মাধ্যমে সমাধান গ্রহণ করবে। এটা হচ্ছে মূলনীতি। মানে প্রত্যেক ইমানদার মানুষের জন্য কর্তব্য হচ্ছে তাদের সার্বিক কাজে তারা সমাধান নেবে কোরআন হাদিস থেকে এবং এর থেকে ফয়সালা গ্রহণ করবে, এর সমাধান মেনে নেবে। এটাই হচ্ছে আমাদের করণীয়। কেননা আল্লাহই একমাত্র বিচারক ও ফয়সালার মালিক। সুতরাং বিচারকদের প্রতি অপরিহার্য কর্তব্য হলো যে আল্লাহর নাজিলকৃত বিধানের মাধ্যমেই তাদের ফয়সালা করা। আর নাগরিক বা বিচার প্রার্থীদের উপরও ওয়াজিব হলো যে তারাও পবিত্র কোরআন ও সুন্নাতের হুকুম অনুসারেই বিচার প্রার্থনা করবেন। এ সম্পর্কে আল্লাহ শাসনকর্তাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমানতগুলো তাদের হকদারের কাছে পৌঁছে দিবে, আর তোমরা যখন মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। সূরা নিসা 58 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা নির্দেশিত হলাম যে আমাদেরকে বিচার কার্য করতে হলে ন্যায়পরায়ণতার সাথে বিচার করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহ ও পরকালে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও তার রাসূলের নিকটে। ইহাই ভালো এবং পরিণতি হিসেবে অত্যন্ত উত্তম। সূরা নিসা 59 নম্বর আয়াত। অতঃপর আল্লাহ পাক স্পষ্টভাবে বলেন যে
আল্লাহর প্রতি ঈমান আনার পর তার নাজিলকৃত বিধানের বিপরীত শাসন ও বিচারের প্রতি আস্থা স্থাপন একই সঙ্গে অবস্থান করতে পারে না। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلكم ضلالا بعيدا। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে হে রাসূল, তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে তারা বিশ্বাস করে, অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। সূরা নিসা 60 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ঈমান আর তাগুতের বিধান মোতাবেক কার্য পরিচালনা করা, এই দুটা একসাথে হতে পারে না। তার মানে বিচার কার্য হতে হবে আল্লাহর আদেশের ভিত্তিতে, নচেত ঈমান থাকবে না। দুইটির একটি থাকবে, হয় তাগুত থাকবে, না হয় আল্লাহর প্রতি ঈমান থাকবে। আল্লাহ পাক আরও ইরশাদ করেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অর্থ, কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারভার তোমার অর্থাৎ রাসূলের উপর অর্পণ না করবে, অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তঃকরণে উহা মেনে না। 65 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে সে ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ঝগড়া বিবাদে আপনাকে অর্থাৎ রাসূলকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে এবং রাসূলের ফয়সালা দেওয়ার পরে সেটাকে মানে আনন্দ চিত্তে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। তার মানে রাসূল যেটা ফয়সালা করে দিবেন সেটাকে আল্লাহর ফয়সালা, রাসূলের ফয়সালা হিসাবে সেটাকে গ্রহণ করে নিতে হবে, হাসি মুখে মেনে নিতে হবে, তাহলেই সে ঈমানদার থাকবে, নচেত থাকবে না। তো উক্ত আয়াতে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার প্রার্থী না হয়ে তার হুকুমকে আনুগত্যতার সাথে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়নি, তার ঈমানকে সর্বশক্তিমান আল্লাহ সুনিশ্চিতভাবে তার ঈমানকে অস্বীকার করেছেন। তার মানে একটা ঘটনা যে আল্লাহ রাসূলের কাছে বিচার দিয়ে আল্লাহ রাসূলের বিচারে সন্তুষ্ট হয়নি, বরং সে অন্যের কাছে আবার সে বিচার নিয়ে যায়। তো এর পরিপ্রেক্ষিতে এটি নাজিল হয়। অতএব তার ঈমান, সে যে ঈমানদার নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দেন। এবং এভাবে যে সমস্ত শাসনকর্তা আল্লাহ পাকের বিধানকে ত্যাগ করে
ত্যাগ করে অন্য আইন দ্বারা হুকুম বা ফয়সালা করেন তাদেরকে কাফির, জালেম ও ফাসিক বলে উল্লেখ করেছেন। ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তো এখানে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুসারে যারা বিধান বা ফয়সালা করে না তারাই কাফির বা সত্য ত্যাগকারী, এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই জালেম বা সীমালঙ্ঘনকারী, এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা বিধান দেয় না তারাই ফাসিক বা সত্যত্যাগী। সূরা মাইদা 47 নম্বর আয়াত 44 থেকে। তো এখানে ওলামাদের মধ্যে ইজতিহাদি বা বিবেচনামূলক মতামত সমূহের মধ্যে ইখতিলাফ বা মতভেদ দেখা দিলে শুধু কোরআন ও সহিহ হাদিস দ্বারা ফয়সালা প্রদান করা অপরিহার্য কর্তব্য। তার মানে আয়াত থেকে আমরা যেটা বুঝলাম সেটা যে উলামায়ে কেরামদের মাসলা মাসাইলের ক্ষেত্রে, ইজতিহাদের ক্ষেত্রে যদি মতানৈক্য দেখা যায় তাহলে পরে সেই মতানৈক্যকে কোরআন হাদিসের দিকে প্রত্যাবর্তন করে সেখান থেকে ফয়সালা গ্রহণ করা কর্তব্য। আর এই বিষয়ে মাযহাবের অন্যায় গোড়ামি ও সপক্ষপাতিত্ব করা ব্যতীত এবং ইমামদের অন্ধ অনুসরণ ছাড়া পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে উদ্ভাবিত মতামতকেই গ্রহণ করা কর্তব্য। এই বিষয়গুলোতেও মাযহাবকে প্রাধান্য না দিয়ে বা মাযহাবের গোড়ামি না করে কোরআন হাদিস থেকে যেটা ফয়সালা স্পষ্ট হবে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত, এবং তা শুধুমাত্র ব্যক্তিগত অবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যেমন মুসলিম বিভিন্ন রাষ্ট্রে শুধুমাত্র ব্যক্তি জীবনে ইসলামী জীবনযাপন সীমাবদ্ধ না রেখে যাবতীয় প্রকার ঝগড়া বিবাদ, মামলা মোকদ্দমা তথা সার্বিক বিষয়ে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করা অপরিহার্য। কেননা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই এটাকে খণ্ড খণ্ড করার কোনো অবকাশ নেই। তার মানে ব্যক্তি জীবনে মানব, সামাজিক জীবনে মানব না, বা রাষ্ট্রীয় জীবনে মানব না, এমন করার কোনো অবকাশ নেই। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সর্বক্ষেত্রে এটাকে মেনে চলতে হবে। তো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ পাক আরও ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তবে কি তোমরা কিতাবের অর্থাৎ কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে আর কিছু অংশকে প্রত্যাখ্যান করবে? তার মানে এমন কোনো অবকাশ নাই, কিছু মানবে কিছু মানবে না, এমন ঐচ্ছিকতা নাই বা কোনো অবকাশ নাই। পুরাপুরিভাবে কোরআনকে মেনে নিতে হবে। সূরা বাকারা 85 নম্বর আয়াত। এবং সেই সঙ্গে মাযহাবের অনুসারীদের প্রতিও অপরিহার্য কর্তব্য হলো যে তারা যেন তাদের ইমামগণের সমস্ত মতামতকে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের দিকে ফিরিয়ে নিয়ে যাচাই করে দেখেন
যে সমস্ত মতামত আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাত মোতাবেক হবে তা গ্রহণ করবেন, আর যে সমস্ত মতামত কোরআন ও সুন্নাতের পরিপন্থী হবে সেগুলিকে কোনো প্রকার গোঁড়ামি, স্বপক্ষ প্রীতি অথবা ক্ষমতা অবলম্বন ও জোটবদ্ধ হওয়া ব্যতিরেকে তা বর্জন করবেন। বিশেষ করে আকীদা বিষয়ের প্রতি অধিক দৃষ্টি রাখা অপরিহার্য, কেননা প্রত্যেক ইমাম এ কথারই ওসিয়ত বা পরামর্শ দিয়ে গেছেন যে এটি ছিল তাদের সকলের মাযহাব বা নীতি। সুতরাং যারা এই নীতিকে অস্বীকার করবে তারা প্রকৃতপক্ষে তাদের অনুসারী হওয়ার যোগ্য নন, এবং তারা নিজেদেরকে যতই তাদের সাথে সম্বন্ধ যুক্ত করুক না কেন, এ ধরনের লোকদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, অর্থাৎ তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিতদেরকে ও সংসার বিরাগীদেরকে পালনকর্তা বা হুকুমের মালিক রূপে গ্রহণ করেছে, এবং মারিয়াম তনয় মাসিকেও তারা এমনটি গ্রহণ করেছে। তাহলে এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের সম্পর্কে বলছেন যে যারা আল্লাহর কিতাব কে বাদ দিয়ে নিজেদের পণ্ডিতদের মতামতকে প্রাধান্য দেয়, তারা প্রকৃতপক্ষে তাদের পণ্ডিতকেই তারা রব বানিয়ে নিয়েছে, তাদের মতের উপরে তারা চলছে, আল্লাহর মতের উপরে চলে না। তো এই আয়াতটি শুধু নাসারা বা খ্রিস্টানদের সঙ্গেই খাস বা নির্দিষ্ট নয়, বরং যারাই খ্রিস্টানদের ন্যায় কাজ করবেন তারা সকলেই এর অন্তর্ভুক্ত হবেন। তার খ্রিস্টানেরা যেমন, ইহুদি নাসারারা যেমন তাদের আলেমদেরকে বিধানদাতা হিসেবে গ্রহণ করেছিল, এরকম যারা মুসলমানরা তাদের ইমামদেরকে বিধানদাতা হিসেবে গ্রহণ করবে, কোরআন হাদিসকে বাদ দিয়ে তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব যারা আল্লাহ ও তার রাসূলের হুকুমকে অমান্য করে আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া শাসন বা বিচার পরিচালনা করল, অথবা স্বীয় প্রবৃত্তির চাহিদা অনুযায়ী ভিন্ন কোনো নিয়ম নীতি অনুসন্ধান করল, সে তার কাঁধ থেকে ঈমান ও ইসলামের রজ্জুকে বিচ্ছিন্ন করে ফেলল, এবং সে নিজেকে যতই ঈমানদার হিসাবে দাবি করুক না কেন, কেননা আল্লাহ পাক ওই সমস্ত লোকদের ঈমানকে অস্বীকার করেছেন এবং তাদের এই ঈমানের দাবিকে মিথ্যা আখ্যায়িত করেছেন। কারণ উল্লেখিত আয়াতে ইয়াজউমুনা শব্দটি ব্যবহার করে তাদের ঈমানের দাবিকে প্রত্যাখ্যান করা হয়েছে। ইয়াজউমুনা শব্দটি যে মিথ্যার দাবিদার স্বীয় দাবির পরিপন্থী কাজ করে থাকে, অধিকাংশ ক্ষেত্রে তাদের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এর সত্যতাই আল্লাহর বাণী, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, যে যদিও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন তাগুতকে প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান করার কথা নির্দেশ দেওয়া হয়েছে, তথাপিও তারা তাগুতকে প্রত্যাখ্যান না করে তাদের কথা মতোই তারা চলছে, আর তারা মনে করছে যে তারা মুমিন, তারা ধারণা করছে যে তারা মুমিন। তারা আসলে কি নয়, মুমিন নয়, তারা তাগুতের অনুসারী। এখানে একটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, তাগুত বারবার শব্দটি ব্যবহার করা হচ্ছে। তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় যে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় আর সেই ইবাদতে যারা সন্তুষ্ট তাদেরকেই বলা হয় তাগুত।
এর কারণ হলো যে তাগুতের সঙ্গে কুফরি করাই হলো তাওহীদের রোকন বা মূল অংশ। যেমন সূরা বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাওহীদের মধ্যে তাগুতের কুফরি নামক মূল অংশটি পাওয়া না গেলে ব্যক্তি কখনোই একত্ববাদী ও তাওহীদপন্থী হতে পারবে না। কারণ তাওহীদই হলো ঈমানের মূল ভিত্তি ও বুনিয়াদ। ব্যক্তির মধ্যে তাওহীদ পাওয়া গেলেই কেবল তার সমস্ত সৎ আমল পরিশুদ্ধতা লাভ করতে পারবে, এবং ব্যক্তির মধ্যে তাওহীদের অনুপস্থিতির কারণে সমস্ত সৎ আমল বাতিল হয়ে যায়। অর্থাৎ তাওহীদ ছাড়া যদি কেউ আমল করে তাহলে তার আমল কোনো কাজে লাগবে না, আর তাওহীদ নিয়ে যদি কেউ আমল করে তাহলে সেই আমল তার কাজে লাগবে। আল্লাহ পাক এ সম্পর্কে স্পষ্ট করে নিম্নের আয়াতে তা উল্লেখ করেছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। অর্থাৎ যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহকে বিশ্বাস করবে, সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনোই ভাঙবে না। সূরা বাকারা 256 নম্বর আয়াত। অর্থাৎ উল্লেখিত আয়াত থেকে প্রমাণ হলো যে আল্লাহর বিধান ছাড়া তাগুতের মাধ্যমে বিচার পরিচালনা করা তাগুতের উপরে ঈমান আনারই নামান্তর। ফাথুল মজিদ পৃষ্ঠা নম্বর 48-49। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।